আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে সলাতুত তওবার ২ রাকাত নামাজের নিয়ম শিখাবো। কিভাবে এই নামাজটি আদায় করলে ঘুমানোর আগে ২ রাকাত তওবার নামাজ পড়ে ঘুমাইবেন, ঘুম থেকে সকালবেলা উঠবেন নিষ্পাপ মাসুম হয়ে। সুবহানাল্লাহ। নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহ পাকের নেককার বান্দাদের খাতায় যদি নামটা উঠাইতে চান, তাহলে তওবার নামাজের বিকল্প কোনো নামাজ নেই। সুতরাং এই সলাতুত তওবার নামাজ কি নিয়তে পড়বেন, কি সূরা দিয়ে পড়বেন এবং সলাতুত তওবার নামাজটি আপনার পড়তে গেলে কোনো দোয়ার প্রয়োজন আছে কিনা, আগে পরে কি তওবা আপনি পাঠ করবেন, A to Z বিষয়গুলো আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথমে আমরা জানবো যে এই সলাতুত তওবার নামাজটা পড়লে আমাদের কি লাভ রয়েছে? কেনই বা আমরা এই সলাতুত তওবার নামাজটি পড়ব? আমরা মূলত এই সলাতুত তওবার নামাজটি পড়ব আমাদের গুনাহ মাফের জন্য। আমাদের নামটা যেন নেককার বান্দাদের খাতায় লিখা হয়। আমাদের জীবনের পাপগুলো যাতে মুছে পাপের অধ্যায় ছিঁড়ে ফেলে আমাদের নামগুলো যাতে আল্লাহ পাকের নেককার এবং পরহেজগার মুত্তাকি বান্দা-বান্দীদের খাতায় উঠানো হয়, সে উদ্দেশ্যে আমরা এই নামাজটি পড়ব। আর এই নামাজ পড়ার বা যদি কেউ তওবা করে, তওবা করার ফজিলত হাদিস শরীফে বিশাল বড় আলোচনা রয়েছে। আমি সেখান থেকে মাত্র একটি হাদিস বলব, কেউ যদি তওবা করে, আর তওবা করার পর এই তওবাটাই কবুল হওয়ার জন্য ২ রাকাত নামাজ পড়তে হয়। যেই ২ রাকাত নামাজ হলো তওবা কেন্দ্রিক। আর এই তওবা কেন্দ্রিক নামাজটি পড়লে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের একজন বান্দা সে মরুভূমির উপরে দিয়া যাইতে থাকে উট নিয়া। এই বান্দা উট নিয়া যখন যাইতে থাকে, তখন পথিমধ্যে জিরাইতে বসে। হয়রান হয়ে গেলে জিরাইতে বসে। জিরাইতে বসলে সে বিশ্রাম নিতে লাগলে তার চোখের মধ্যে ঘুম চলে আসে। আর ঘুম চলে আসার পর সাথে, সাথে তার উট, পানি, খেজুর সবকিছু হারিয়ে যায়। মানুষ নিয়ে যায়। এরপর সে ঘুম ভেঙে ওঠার পরে দেখে তার ওই ওট এবং পানি, খেজুর কিছুই নাই। লোকটা ঘুম থেকে উঠে হতভম্ব হয়ে যায় আর চিন্তিত হয়ে যায়। এখন আমি কিভাবে যাবো? কারণ আমি তো আছি মরুভূমির মাঝখানে। মরুভূমির মাঝখানে তো উট ছাড়া যাওয়ার কোনো পথ নাই। এই লোকটা ভাবে, আমার এখন মৃত্যু হয়ে যাবে। আমি এখন মরে যাবো। কারণ আমার এখন বাহন নাই, পানি নাই, খেজুর নাই। আমার কোনো কিছুই করার নাই। এইটা মনে করে সে আবার ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে আবার একটু পরে ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে চক্ষু মেলে দেখতে পায় ওই জায়গায় তার উট আবার পুনরায় চলে আসছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির লক্ষ কোটি টাকার উট হারায়া গেলে আবার পুনরায় ফিরে পেলে এই ব্যক্তি যতটা খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা-বান্দী যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক ওই বান্দা-বান্দির উপরে তেমন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাকও ওই বান্দার উপরে তেমন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য ২ রাকাত তওবার নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনার উপরে আল্লাহ পাক এত পরিমাণে খুশি হবেন যে আল্লাহ পাক আপনাকে সঙ্গে, সঙ্গে তার রহমতের চাদরে ঢেকে নিবেন। সুবহানাল্লাহ। আমার দিনদার ভাই বোনেরা, আল্লাহ পাক যদি রহমতের চাদরে ঢেকে নেন, তাহলে আপনার যদি বিপদ-আপদ আছে, কোন বিপদ-আপদ থাকবে না। আল্লাহ যদি রহমতের চাদরে ঢেকে নেন, আপনার যত মনের আশা আছে সমস্ত মনের আশা পূরণ হবে। আল্লাহ যদি আপনাকে রহমতের চাদরে ঢেকে নেন, আপনার যত শত্রু আছে শত্রু পরাজয় লাভ করবে। আল্লাহ যদি আপনাকে রহমতের চাদরে ঢেকে নেন, তাহলে আপনার যত বিপদ-আপদ আছে উদ্ধার হয়ে আল্লাহ পাক আপনাকে নেককার মহসিন বান্দাদের খাতায় নাম উঠিয়ে নিবেন। সুবহানাল্লাহ। তাইলে এখন কি করতে হবে? নামাজটি আদায় করতে হবে। নামাজের আগেই আপনাকে তওবা পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা একবার পাঠ করে নিবেন অথবা ৩ বার। ৩ বার পাঠ করে এরপর নিয়ত করবেন, আমি সলাতুত তাওবা ২ রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার।
এইভাবে নিয়ত বাঁধার পর, হাত বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করে যেকোনো একটি সূরা পাঠ করবেন। সেটা আলাম তারা সূরা হইতে পারে, সেটা লিলাফের সূরা হইতে পারে, যেকোনো সূরা পাঠ করে এরপর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিল আযীম ৩ বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ বলবেন। সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার পাঠ করবেন, বসবেন। রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন। অরহামনি আপনি আমাকে রহম করেন। ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দেন। অরযুকনি আপনি আমাকে রিজিক দান করেন। ওয়াআফিনি আপনি আমাকে সুস্থতা দান করেন। ২ সিজদার মাঝখানে যদি এই দোয়াটা পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের অভাব রাখবে না। আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার পেরেশান দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটা আমি আবারও বলছি, রব্বিগফিরলি অরহামনি ওয়াহদিনি অরযুকনি ওয়াআফিনি। মোট ৫ টা দোয়া আছে ২ সেজদার মাঝখানে। এই ৫ টা দোয়া যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এরপরে আপনি ২য় রাকাতের নামাজ শেষ করে বৈঠকে বসবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে উচ্চ স্বরে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করবেন। এরপর বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পাঠ করে এরপর আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপর আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি পাঠ করবেন। এই ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি যদি দোয়া করতে পারেন, কান্না করতে পারেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। সলাতুত তাওবার নামাজ যদি আপনি পাঠ করতে পারেন এই নিয়মে, এরপর আপনি মুনাজাত দিবেন, হাত তুলে দোয়া করবেন যে, "আল্লাহ আমি তো অনেক গুনাহ করছি। আমার এই হাত দ্বারা গুনাহ করছি, আমার এই চক্ষু দ্বারা গুনাহ করছি, আমার এই কান দ্বারা গুনাহ করছি। আপনি নিষেধ করছেন। এই কান দ্বারা যেন আমি অবৈধ কোনো কিছু না শুনি, হাত দ্বারা যাতে আমি চুরি না করি, মুখ দ্বারা যাতে আমি মিথ্যা কথা না বলি, চক্ষু দ্বারা যাতে আমি সিনেমা না দেখি, পা দ্বারা যাতে খারাপ জায়গায় আমি হেঁটে না যাই, মুখ দ্বারা যাতে আমি গীবত না বলি। আমি সবকিছুই ভেঙে ফেলছি। আমার জবান ভেঙে ফেলছি। আমার হাতের গুনাহ করছি, পায়ের গুনাহ করছি, কানের গুনাহ করছি, চোখের গুনাহ করছি, জিনার গুনাহ করছি, চুরির গুনাহ করছি, মিথ্যার গুনাহ করছি। আল্লাহ গীবতের গুনাহ করছি। আজকে আমি আপনার নিকট আসামি। আল্লাহ আপনি আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি আমাকে আপনার নেককার বান্দাদের খাতায় নামটা উঠিয়ে নেন। মহিলা হলে বলবেন আপনার নেককার বান্দীদের খাতায় নাম উঠিয়ে নেন। রাব্বে কারিম মনের নেক আশা পূরণ করেন। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন। যতগুলো গুনাহ করছি মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দেন। দিনদার ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এইভাবে নামাজ পড়ে বা বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে ছোট হয়, কাকুতি মিনতি করে, তখন একটা গাছের পাতা ঝাড়া দিলে যেমন গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, বান্দার আমলনামা থেকে গুনাহগুলো ওইভাবে ঝরে, ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়মে ২ রাকাত সলাতুত তাওবার নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। এবং এতটুকুই না, আমরা সলাতুত তাওবার নামাজ আদায় করে যখন তাওবার দোয়া পাঠ করব, অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পাঠ করার সময় অবশ্যই আমাদের দিলে, দিলে তওবা করতে হবে না, আমি অবশ্যই গুনাহ ছেড়ে দেব। আর যদি মনের মধ্যে থাকে যে আমি এই গুনাহটা এখন করলাম, আবার তওবা করব, আবার করলাম, আবার তওবা করব, এইরকম চিন্তা ভাবনা থাকলে আমার তওবা কবুল হবে না। আমার তওবা কবুল হবে না, আমার গুনাহ মাফ হবে না। আল্লাহ পাকের নিকট খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ।
আপনারা এই নিয়মে নামাজ পড়বেন। যদি এরপরেও কারো জানার থাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আর এই আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।